আপনি আমার পা ধরছেন কেন? কে আপনি? মারে মারে, তোর সামনে খুব ঘোর বিপদ, আমি তোকে বাঁচাতে চাই। আমার বাঁচাতে চান মানে? কি বলতে চাইতেছেন আপনি? তোর শ্বশুর, তোর স্বামী তোকে নিয়ে আসছে মারার জন্যে। দেখেন, একদম বাজে কথা বলবেন না। আমার স্বামী শ্বশুর ওরা তো অনেক ভালো মানুষ, ওরা আমার কেন মারতে যাবে? আপনি মিথ্যে কথা বলতেছেন। এই বাড়ি তোর স্বামী শ্বশুর বাড়ি না, এটা তোর শ্বশুরের বন্ধুর বাড়ি। তোর এই বাড়িতে না গুম করবো আর মাইরে ফেলাইব। মাইরা তোর সয় সম্পত্তিগুলা গ্রাস করে নেওয়ার জন্য তোর এই বাড়ি নিয়ে আসছে। আমি আপনার কথা বিশ্বাস করি না। আচ্ছা, আপনার কাছে কি প্রমাণ আছে যে ওরা আমার মাইরা ফেলতে চায়? শুনবি তাহলে শুন। তুই তো বিয়ে করছিস কোটিপতির মেয়া। হ্যাঁ আব্বা। আর আমাকে এই বাড়ি যদি দেখে তাইলে ওই মেয়েটা আসনের লগে লগে চলে যাবো গা। হ্যাঁ ঠিক আছে। আর তারপরে সয় সম্পত্তি তো মেলা। হ্যাঁ হ্যাঁ। এই জন্য কইতেছি কি, আমার যে বন্ধুর বাড়ি আছে ওই বন্ধুর বাড়ি তোর আশপাশাদের মতো। হ্যাঁ হ্যাঁ। ওই বাড়িতে নিয়ে গেলে পরেই দেখে খুশি ওরে রাত্রের বেলায় ওরে গুম করে ফেলাম। আর গুম করে ফেলাইলে যেহেতু তুই ওর স্বামী, সয় সম্পত্তি তো তোর হয়ে যাবে, আমার হয়ে যাবো গা। তখন তুই হ্যাঁ না একটা পুতুলের মতো বিয়ে করে সারাটা জীবন সংসার করবি। কি ঠিক আছে, কেউ জানি যাবে না, বুঝছো? তাহলে আজকে ওই বাড়িতে নিয়ে যাই। আচ্ছা চল যাই। আচ্ছা ঠিক আছে। আমি ওই এতিম ছেলেটারে এভাবে মরতে দেবো না। আমি যেভাবে হোক ওই এতিম ছেলেটাকে আমি বাঁচাইবো। বোমা, এই তো এটা আমাকে বাড়ি। আও। এখন শুনলি, তুই বাঁচতে চাইলে তাড়াতাড়ি আমার সাথে চল না। চলেন, আমার আপনার সাথে নিয়ে চলেন। নাই 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 কোথাও তো দেখতেছি না। আব্বা, ছোকরার সয় সম্পত্তির কারণে আমরা ওই সুন্দর উপরটা হারাই ফেলাম। আমার কোথায় খুঁজে পেলাম আব্বা। কয় কি রে? হ্যাঁ থাক, এনে বসে থাক, আমি দেখে আসি। এটা আমার বাড়ি। এই পৃথিবীতে আমার বাবা মা বলতে কেউই নেই, আর আপনি আমার জীবন বাঁচাইছেন। আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার মেয়ে হয়ে থাকতে চাই। আর আপনার কোনো কাজকর্ম করতে হবে না। আল্লাহর রহমতে আমার টাকা পয়সা সয় সম্পত্তির কোনো অভাব নাই। আপনি আমার সাথে আমার বাড়িতে থাকবেন, আর ওই অমানুষদের কিভাবে পুলিশের হাতে ধরিয়ে দিতে হয় সেই ব্যবস্থা আমি করব। আচ্ছা, আমার মেয়ে হইতে থাকবে মা। আর আপনার কোনো কাজকর্ম করতে হবে না। আল্লাহর রহমতে আমার টাকা পয়সা সয় সম্পত্তির কোনো অভাব নেই। আপনি আমার বাড়িতে থাকবেন। আচ্ছা আচ্ছা মা, থাকবে।